আসসালামু আলাইকুম। আমি রবিন। কেমন আছেন সবাই? একটা সময় ছিল যখন সিএনজি গ্যাসে গাড়ি চালানো মানেই কম খরচ, স্বস্তি ও পরিবেশ বান্ধব সমাধান। কিন্তু আজকের বাস্তবতা কি সেটা বলছে? গ্যাস না পেয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে চালক। হঠাৎ কয়েক গুণ বেড়ে যাওয়া খরচ আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। এটাই এখন বাংলাদেশের গাড়ি চালকদের গল্প। চলুন আজকে জানি এই সিএনজি গ্যাস সংকটের পেছনে আসল কারণ কি, এতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবচেয়ে বেশি, এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী হতে পারে। বাংলাদেশের প্রায় 60 লাখ যানবাহন সরাসরি বা পরোক্ষভাবে গ্যাস নির্ভর, কিন্তু দুঃখজনকভাবে দেশের গ্যাস উৎপাদন সেই অনুপাতে বাড়েনি। পুরনো কূপগুলো থেকে উৎপাদন কমে এসেছে, নতুন অনুসন্ধান তেমন হচ্ছে না। এদিকে দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাস সরবরাহ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ফলে সিএনজি স্টেশনগুলো নির্দিষ্ট সময় ছাড়া গ্যাস দিচ্ছে না। আরেকটি বড় কারণ হলো বৈদেশিক মুদ্রার সংকট। বিদেশ থেকে এলএমজি আমদানি করার মতো ডলার রিজার্ভ এখন খুব চাপের মধ্যে, ফলে আমদানি সীমিত, সংকট আরও ঘনীভূত হচ্ছে। এই সংকটের সবচেয়ে বড় শিকার হচ্ছেন সিএনজি চালক ও রাইড শেয়ারিং চালকরা। সিএনজি চালকরা এখন দিনে প্রায় 4-5 ঘন্টা গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকেন। আগে যেখানে 10-12 ঘন্টা গাড়ি চালিয়ে একটি ভালো আয় করা যেত, এখন সময়ের 50% চলে যায় গ্যাসের লাইনে, ফলে আয় প্রায় অর্ধেক নেমে এসেছে। রাইড শেয়ারিং চালকরা, যারা সিএনজি বা গ্যাস চালিত প্রাইভেট কার ব্যবহার করেন, তারাও আজ পড়েছেন চরম সমস্যায়। তারাও অনেকে বাধ্য হয়ে এখন পেট্রোল বা অকটেন ব্যবহার করছেন, ফলে প্রতিদিনের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এমনকি পার্সোনাল গাড়ি মালিকরাও এই সংকটে আরামে নেই। তারাও অনেকটা বাধ্য হয়ে জ্বালানি তেলে গাড়ি চালাচ্ছেন, যার মানে খরচ বেড়েছে দৈনিক প্রায় 30% থেকে 50%। মধ্যবিত্ত পরিবারের জন্য এটি এক ভয়ঙ্কর চাপ। সবশেষে বলতে হয়, এই সংকটে দেশের সামগ্রিক অর্থনীতিতে আঘাত হানছে, কারণ হাজার হাজার মানুষের আয়ের উৎস আজ ঝুঁকির মুখে। সরকার বলেছে সংকট সাময়িক, তারা এলএনজি আমদানি বাড়াতে চেষ্টা করছে এবং কিছু নতুন গ্যাস কূপ খননেরও কাজ হাতে নেওয়া হয়েছে। তবে বাস্তবতা হলো, এসব কাজ বাস্তবায়নে সময় লাগবে। গ্যাস আমদানি নির্ভরশীল ডলারের উপর, আর বর্তমানে বৈদেশিক রিজার্ভ সংকটপূর্ণ। অবশ্য সরকার চাইলে স্বল্প মেয়াদে বিদ্যুৎ খাতে কিছুটা গ্যাস সরানো, সিএনজি স্টেশনের সময়সূচি পুনর্নিবাস কিংবা বিশেষ জোনভিত্তিক সরবরাহ ব্যবস্থা চালু করতে পারে। এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার এড়িয়ে চলুন, প্রয়োজন হলে একসাথে যাতায়াত করুন। ইলেকট্রিক গাড়ি, বাইক বা ব্যাটারি চালিত গাড়িকে উৎসাহিত করতে হবে। অনেকেই এখন ইলেকট্রিক বাইক ব্যবহার করা শুরু করেছেন, যা সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। ইলেকট্রিক গাড়িও সাশ্রয়ী, পরিবেশ বান্ধব। রাইড শেয়ারিং চালকদের জন্য সহযোগিতা। কোম্পানিগুলো যদি চালকদের জন্য বিশেষ ফুয়েল সাবসিডি বা ইনভেস্টিভ চালু করে, তাহলে কিছুটা ভারসাম্য ফিরতে পারে। ব্যক্তিগত পর্যায়ে যারা গাড়ি কিনতে চাইছেন, তারা যেন বিকল্প ফুয়েল অপশন বিবেচনা করেন, সেটা গুরুত্বপূর্ণ। সিএনজি গ্যাস সংকটে আমাদের জীবনে বড় প্রভাব ফেলেছে, কিন্তু সমস্যা চিহ্নিত করা ও সমাধানের পথ খোঁজা, এটাই প্রথম ধাপ। চলুন আমরা সবাই মিলে হই সচেতন, দায়িত্ববান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে রবিন কিউএক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা একদমই নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। আসসালামু আলাইকুম।